কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 17 আগস্ট সোমবার দুপুরে উপজেলার মারুকা ইউনিয়নের চীনামুড়া LN উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওহিদুজ্জামান মাসুদ ভুইয়া। সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ করব, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি সময় দেন, কষ্ট করেন, তার গার্জিয়ান হয়েন না, তার বন্ধু হয়ে যান। এই 6 মাসের জন্য তার বন্ধু হন, মেয়েটার বন্ধু হন, ছেলেটার বন্ধু হন, তার পাশে সন্ধ্যার পরে সময় কাটান। টিভিতে সময় দিয়েন না, সিরিয়াল দেখেন না, মোবাইলে দেখেন না, আপনার বাচ্চাকে সময় দেন। আপনার ফ্যামিলির ভবিষ্যৎ আপনার ছেলেটার উপরে। আপনার মেয়েটার ভালো রেজাল্ট হইলে সে একটা ভালো জায়গায় যাবে, ভালো একটা কলেজে ভর্তি হবে। আপনাদের প্রতি অনুরোধ, এই 6টা মাস সন্তানের পিছনে সময় দেন, তার ভবিষ্যতের জন্য সময় দেন। টিচারদের বলবো, আপনারা সমাজের আলোক পত্রিকা, আপনারাই অন্ধ সমাজকে আলোক দিকে নিয়ে আসছেন অতীতে, তাহলে আপনারা কেন ফেল করবেন? আপনারা তো পরীক্ষিত। আপনাদের মধ্যে যদি কোনো গ্যাপ থেকে থাকে আমি জানি না, কিন্তু শুনি, এটা দূর করেন এবং এটা দূর করানোর দায়িত্ব প্রধান শিক্ষক সাহেবের। সেখানে যদি আমাদের কোনো হেল্প লাগে আমাদের হেল্প নেন, আমরা হেল্প করার জন্যই প্রস্তুত। সে পাবলিক পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা কতটুকু প্রস্তুত সেই ব্যাপারে বললাম আমরা পুরোপুরি জানি না। বিগত দিনে আমরা এরকম অভিভাবক সমাবেশেরও আয়োজন করেছি, আপনাদের উপস্থিতি ছিল হতাশাজনক এবং আপনাদের সন্তানের প্রতি যে একটা দায়িত্ব, সে দায়িত্বর প্রতিও আপনাদের অনীহা এবং আমাদেরও কিছু ব্যর্থতা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারুকা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিয়াজি, মারুপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ ভুইয়া, মারুপা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন মেম্বার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন মেম্বার, ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিন ভুইয়া, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম সওদাগর সহ আরও অনেকেই। অনুরোধ সহকারে বলবো, আপনারা আপ টু ফাইনাল পরীক্ষা পর্যন্ত আপনাদের ছেলের মেয়ের যারা আছে তাদের মোবাইলটা একটু বন্ধ রাখবেন, আর কষ্ট করে অন্তত রাত্রে 11টা পর্যন্ত আপনার বাচ্চারা নিয়ে বসে থাকবেন যে মা তুমি লেখাপড়া করো, এই আর মনে করেন পরীক্ষা রয়েছে 5-6 মাস। আমাদের দায়িত্ব কম হইল আপনাদের অনুরোধ করার কারণ, ভালো ফলনটা হইলে ভালো ফসলটা হইলে আপনাদেরই দেখেন লাভবান, আপনারা বেশি হইবেন, আপনারই তখন খুশি হইবেন। এটার মতন যে কী খুশি দুনিয়াতে এর চেয়ে আর কোনো জিনিস চাই। আপনার ছেলেটা আপনার মেয়েরা যখন ভালো একটা রেজাল্ট করবে, এর চেয়ে খুশি আর এর চেয়ে আনন্দ। তাহলে ছাত্রদেরও তো একটা ভূমিকা আছে। আমাদের টিচার বিন্দু এরা এই স্কুলের মান উন্নয়ন করতে গেলে যে কিছু পরিবেশ মেনটেন করতে হবে, প্রশাসনিকভাবে তার একটু দায়িত্ব রাখতে হবে কঠিনভাবে, সেইটা হচ্ছে বড় জিনিস। আমরা মোয়ারেক বিচ্ছির ছাত্র ছিলাম, উনি যখন বেতরালের পিছিয়ে গেলে আর তো ভয় পাইতাম, কলতেও দূরদূরি করতো। তো যাই হোক, ওনারও তো লেখাপড়া করে গেছে, ওনাদের ছাত্ররা দেখেন কি করে। আপনারা যারা ছাত্র, আমাদের এই এলাকার সন্তান, আপনারা ফলো করেন আপনাদের স্কুলের সভাপতি, উনি একটা কোম্পানির সিইও, তাই না? তাহলে কতটুকু লেখাপড়া করার পরে সে ওইখানে দিয়ে বুঝছে। আমি মনির মেম্বারে যদি যে স্কুলের পরিষদের মেম্বারই যারা যদি কই যে ওখানে যে কোম্পানির সিইও না, ওর বারিন্দায় ঢুকাটা অনুমতি লাগাটা বড় কঠিন হইব, তা হইব। তাহলে লক্ষ্য রাখতে হইব কে? এই লক্ষ্যটার একটা ছাত্ররা লেখাপড়া করতে হইব। আসলে বলতেই দুঃখ হয়, আমাদের স্কুলের রেজাল্টের দিকে তাকাইলে আমরা বিভিন্ন সমালোচনার সম্মুখীন হই। আসলে দোষ কারোই না, দোষ আসলে ছাত্র, অভিভাবক এবং শিক্ষক, এই 3 শ্রেণী মিলেই শিক্ষার মান উন্নয়ন। বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম।
ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রফিকুল ইসলাম। তারা জানান, শিক্ষকরা হলে সহযোগিতা করত, ছাত্ররা নকল করত, প্রশাসনের দায়িত্বে যারা দিত তারা বিভিন্নভাবে টাকা খাইয়া বুকিং করিয়া অফিসে বসে থাকতো, কিন্তু শিক্ষার্থীদেরকে পরীক্ষার হলে তাদেরকে তদারকি করা হইতো না, তাদেরকে শাসন করা হইতো না। যে যেভাবে পারছে বই খুললার নকল করে লিখছে। আমরা আপনাদের ডোর টু ডোর যাচ্ছি, কিন্তু আপনার শিক্ষার্থী স্কুলে আসে না। স্কুলে আসার পরে 1-2 ঘন্টা পরে সে চলে যায়। আমরা তাদেরকে কীভাবে ধরে রাখবো? তাই বলে হতাশ হলে চলবে না। আমাদের তাদেরকে স্কুলে ধরে রাখার জন্য আমাদের কিছু বিকল্প অপশন আছে। আমার বিদ্যালয়ে কারিকুলাম অ্যাক্টিভিটিস সত্য কথা বললেও কম। সেই কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন ডিবেটিংয়ের মাধ্যমে, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে, স্কাউটিংয়ের মাধ্যমে এবং গার্লস গাইডের মাধ্যমে তাদেরকে আমরা বিদ্যালয়মুখী করি। কিচেন রুমে নিয়ে রাখছে টেবিল, আর তার রুমে হলো ডাইনিং টেবিল। তো ডাইনিং টেবিলে পড়ে। আমি বললাম ডাইনিং টেবিলে যখন আপনার ছেলে পড়ে তখন তো আমরা চারদিকে থাকেন, তখন আপনার কথা বলেন তার কি পড়াশোনা হয়? এটা কি শিক্ষার পরিবেশ হলো? আমি যে গার্জেনের বাড়িতে গেছি, আমি কালকে যে এটা দেখছি পরশুদিন এটাই মূল কথা হলো, আপনার শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে আপনি আটকে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি পড়ার টেবিলে তাকে আটকে রাখতে পারবেন যে সে কি করলো। আপনার ইংরেজি জানার দরকার নেই, গণিত জানার দরকার নেই আপনার এগুলি, কারণ সৃজনশীল এখন সব কিছু আগের মতো সহজ না, কঠিন হয়ে গেছে। আপনি যদি তার পড়ার টেবিলে থাকেন, সে কি পড়লো কি পড়লো সেটা তো আপনি দেখতে পারতেছেন। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীরা জানান, স্কুলে আসছিলাম তখন দেখছিলাম যে এই আমাদের ক্লাসের মধ্যে ক্লাস 6-এর মধ্যে অনেক বেশি কম্পিটিশন ছিল, ছেলে প্লাস মেয়েদের অনেক বেশি কম্পিটিশন ছিল। কিন্তু যখন উপরের ক্লাসে উঠতেছিল, মানে উপরের ক্লাসে উত্তীর্ণ হচ্ছিল শিক্ষার্থীরা, বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছিল তাদের মন। এখনও অনেক ভালো শিক্ষার্থী আমাদের ক্লাসে আছে, কিন্তু পড়ালেখাটাকে সিরিয়াস নিতেছে না যতক্ষণ না পর্যন্ত পরীক্ষাটা সামনে না আসে। আর আমরা যদি শিক্ষকদের পড়ানোর কথা বলি, তাহলে প্রত্যেক শিক্ষকই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে যে একটা শিক্ষার্থীকে কিভাবে দিলে সে শিক্ষার্থীরা নিতে পারবে। শিক্ষকরা যখন ক্লাসে পাঠদান শুরু করে তখন পিছন থেকে সবাই চিল্লাচিল্লি শুরু করে, ওইগুলো শুরু করে, কিন্তু তখন শিক্ষকদের সেই পাঠদানের প্রস্তুতিটা থাকে না। তখন শিক্ষকদের অ্যাটেনশন নষ্ট হয়ে যায় এবং তারা টিফিন পিরিয়ডের পরে ক্লাস পুরো খালি হয়ে যায়। আমাদের কম্পিউটার ল্যাবও অনেক কিছুর ঘাটতি আছে, যেমন অনেক কম্পিউটার না চালানোর ফলে নষ্ট হয়ে গেছে, কিবোর্ড কাজ করে না বা স্ক্রিন কাজ করে না, এমন অনেক কিছু আছে। তাই দরকার সেগুলো চেঞ্জ করা এবং আমাদেরকে সপ্তাহে 1 দিন হলেও কম্পিউটার ল্যাবে ক্লাস করানো, যাতে আমরা সেগুলো বুঝতে পারি। অভিভাবকরা বক্তব্যে বলেন, থাপ্পড় দিয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ স্যার তার সন্তান তুল্য ছাত্রকে যেইভাবে দরকার গড়ে নেওয়া সেভাবে করতে হবে, সেই কাজটা সে করতে হবে, করছে। শুধু গার্ডিয়ান ছাত্রছাত্রীদের শিক্ষকদের দোষ দিলে হবে না। আমরা যারা গার্ডিয়ান কর্তৃপক্ষ পরিচালনা এবং কি সমাজ দিক নির্দেশনার জন্য দায়িত্ব আছি, তারও কিছু ভূমিকা নিতে হবে। যেমন বহিরাগত পোলাপাইনের পরিবেশের কারণে স্কুলের অনেক পোলাপাইন ওই সঙ্গের সাথে জড়িয়ে বর্তমানে অনেক পোলাপাইন নষ্ট হয়ে যাইতেছে। আরও বলেন, বর্তমানে মোবাইলে শিক্ষার্থীদের আসক্তি বাড়ছে, যার ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলছে এবং পড়ালেখায় পিছিয়ে পড়ছে। তাই সন্তানদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদেরকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষকদের বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে তারা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে, দেশ ও মানব সেবায় আত্মনিয়োগ করতে পারে। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ মহসিন আলম। সূচনা কমিউনিটি.টিভি, বিনোদনের পাশাপাশি খবর।